আপনি যদি বলতেন যে আমরা মাহে রমাদানে সিয়াম সাধনা করতেছি, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার থেকে বিরতি থেকে এই যে না খেয়ে আছি, এর সাথে চিকিৎসা বিজ্ঞান কি বলে? জি, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটা বিষয় আপনি অবতারণা করেছেন। রোজা বা ইংরেজিতে যেটাকে আমরা ফাস্টিং বলি, বাংলায় কেউ কেউ উপবাস বলে, যদিও এটা আমরা ওইভাবে না বলি। এই উপবাস যে দীর্ঘ সময় পর্যন্ত আমরা থাকছি, নিশ্চয়ই 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেমনটি আমাদের শায়েখ বলছিলেন যে আমাদের উপরেই শুধু রোজা নয়, আমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে রোজাটাকে ফরজ করা হয়েছে। এই জন্যে তারা এটা নিশ্চয়ই, এটার একটা গুরুত্ব, একটা তাৎপর্য নিশ্চয়ই আছে। তো সায়েন্স আজকে 1500 বছর পরে এসেও কিন্তু এটা নিয়ে গবেষণা করে এত কিছু আবিষ্কার করেছে, যেটা এই 2-4-5 মিনিটে বলা যাবে না। তবে আপনার কথাটাকে যদি আমি বলি, রোজা আমাদের যে পানাহার থেকে বিরত থাকছি, সেটার মানে শারীরবৃত্তিক পরিবর্তনটা কি হচ্ছে, আমি যদি এক কথায় বলি, ইংরেজিতে একটা টার্ম আছে, সেটাকে বলা হয় মেটাবলিক সুইচিং। এই মেটাবলিক সুইচিংটা আমি আপনাকে, যদি আপনি আমাকে 30 সেকেন্ড সময় দেন, ব্যাখ্যা করতে পারি। আমরা যে প্রতিদিন খাবার খাচ্ছি, শর্করা জাতীয় খাবার, সেগুলি ব্লাডে যাচ্ছে এবং সেটা গ্লুকোজে কনভার্ট হচ্ছে। আমরা সবাই জানি এই গ্লুকোজগুলিকে ভাঙবার জন্যে, গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন হয়। এখন গ্লুকোজগুলিকে ভাঙবার জন্যে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ইনসুলিন নামক একটা হরমোন নিঃসৃত হয়, সেই ইনসুলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এখন যখন আমি দীর্ঘ 12 থেকে 14 বা 15-16 ঘন্টা যখন আমি ফাস্টিং থাকছি, তখন এই শর্করার পরিমাণ কম ইনটেক হচ্ছে বডিতে, আলটিমেটলি ইনসুলিনের উপরে প্রভাবটা কম পড়ছে, চাপটা কম পড়ছে। আমরা যখন রেগুলারলি শর্করা জাতীয় খাবারগুলি খাচ্ছি, সেগুলি যায় কোথায়? সেগুলি আমাদের যে মেদ বা চর্বি বলে থাকি, সেখানে জমা হচ্ছে তলপেটে, অথবা লিভারে। আমরা খুব কমন একটা ডিজিজ ফ্যাটি লিভার বলে থাকি আমরা, লিভারে সেগুলি সঞ্চিত হচ্ছে গ্লাইকোজেন নামে। এই গ্লাইকোজেনটাই ফ্যাটি লিভার বলা হয়, এটা একটা অসুখ। এখন যখন আমি লম্বা সময় বিরতি থাকছি পানাহার থেকে, তখন এই গ্লাইকোজেনগুলি ভেঙে তখন শক্তিতে কনভার্ট হচ্ছে। অর্থাৎ আমরা আমাদের কাজ করবার জন্য আমরা যে চলাফেরা করছি, মাংসপেশিগুলিকে সচল রাখতে হবে, আমার ব্রেইনে এটিপি বা শক্তি থাকতে হবে, নাহলে আমি কাজ করবো কীভাবে, মনোনিবেশ করবো কীভাবে? এই যে শক্তির যোগানটা দিচ্ছে, কোত্থেকে আসছে? বিকল্প হিসেবে শর্করার বদলে, গ্লুকোজের বদলে সেটা গ্লাইকোজেন, আমাদের শরীরে সঞ্চিত যে গ্লাইকোজেন আছে এবং চর্বিগুলি আছে, সেগুলি ভাঙতে শুরু করে এবং সেগুলি ভেঙে শর্করায় পরিণত হচ্ছে এবং আলটিমেটলি যেটাকে আমরা শক্তি বা এটিপি বলি, আমাদের ব্রেইন, নার্ভে এবং মাংসপেশিগুলিকে সচল রাখবার জন্য সহযোগিতা করছে। এই প্রক্রিয়াটাকেই আমি এক কথায় বলছি মেটাবলিক সুইচিং, এবং এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী।